নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হয়ে পড়ার মামলা নিয়ে তোলপাড় চলছে। বৃহস্পতিবার মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি মাদ্রাসার অভিযুক্ত পরিচালক ও শিক্ষক আমানুল্লাহ সাগর। এতে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। অভিযুক্তকে ধরতে তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ। দুরন্তপনার বয়সে অনেকটা ঘরবন্দি জীবন। মাত্র ১১ বছর বয়সেই বিকৃত যৌন লালসার শিকার শিশুটি হয়ে পড়েছে অন্তঃসত্ত্বা। নেত্রকোনার মদন উপজেলায় নানাবাড়িতে থেকে স্থানীয় একটি মহিলা কওমি মাদ্রাসায় পড়ালেখা করত শিশুটি। পরিবারের অভিযোগ, গেল বছরের নভেম্বরে মেয়েটিকে ধর্ষণ করে মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমানুল্লাহ সাগর। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয়। পরে জানাজানি হয় বিষয়টি। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। মেরে দিয়েছিলাম বলে মাদ্রাসা করে একটা কিছু কইব, কিন্তু এ হুজুরে যে অত বড় কামটা করবো মেয়েও কোনোদিন আমার বলছেন না। আমার জানার পরে বললো হুজুরের কথা, কারণ হুজুর এদিন থেকে নিখোঁজ হয়ে গেছে, হুজুর আর নাই। চোখে মুখে পুরোপুরি ভয়, এবং সে বারবার হুজুর ওয়ার্ডটা 2 বার রিপিট করার পরে বাচ্চা মানে আর কোনো কথাই বলতে আগ্রহী না। ফিজিক্যাল এক্সামিনেশনে জানা যায় যে বাচ্চার সিম্ফাইসিও ফান্ডাল হাইট, যেটা মানে আমরা ইউটারাসের হাইট যেটা মেজার করি প্রেগন্যান্সিতে, এটা কিন্তু এইজ করেসপন্ডিং এক একটা হাইট আসে। তো এই বাচ্চার হাইট তখনই অলমোস্ট 25-26 উইক্সের মতো। স্থানীয়রা জানান, বছর 4 আগে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন সাগর। তার স্ত্রীও সেখানে শিক্ষক হিসাবে কর্মরত। সম্প্রতি ঘটনা জানাজানির পর থেকেই বন্ধ রয়েছে মাদ্রাসার কার্যক্রম। পরিবার সহ পলাতক শিক্ষক সাগর। অভিযুক্ত এখনও গ্রেফতার না হয় ক্ষুব্ধ এলাকাবাসীও। এই ঘটনার সাথে যদি হুজুর প্রকৃতপক্ষে জড়িত থাকে এবং এই ঘটনা ঘটিয়ে থাকে, তদন্তের মাধ্যমে আইনের সঠিক প্রয়োগ করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মামলার পর অভিযুক্তকে ধরতে তৎপরতা চলছে জানিয়েছে পুলিশ। আসামিকে গ্রেফতার করার জন্য আমরা শুরু থেকে আমরা অভিযানে আছি। ইনশাআল্লাহ আমরা খুব কম সময়ের মধ্যে আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হব। পরিবারটির খোঁজখবর নিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আইনি সহায়তা সহ আশ্বাস দিয়েছেন তাদের পাশে থাকার। শিক্ষকের কাছে যদি নিরাপদ না থাকে তাহলে শিশুরা যাবে কোথায়? সামগ্রিকভাবে শিশুটিকে কাউন্সিলিং করা, তার পরবর্তী যে তার যেন যে ট্রমার মধ্যে আছে, তার এই অবস্থা থেকে তাকে যেন একটা স্বাভাবিক, যতটুকু সম্ভব সুন্দর একটা ফিউচার তার জন্য করে দেওয়া যায়, আমরা সেই সাপোর্ট দেওয়ার জন্য আমরা এখানে আজকে এসেছি। ভুক্তভোগীর বাবা বছর 6 আগে সংসার ছেড়ে অন্যত্র চলে যান। এরপর জীবিকার তাগিদে অন্য জেলায় গৃহপরিচারিকার কাজ নেন তার মা। জাহিদ হাসান, যমুনা নিউজ।